আমি আজকে একটা আপনাদের জন্য ইনভার্টার নিয়ে এসেছি। তো আপনারা এই ভিডিওটা এইজন্যই দেখছেন যারা ইনভার্টার নতুন কিনতে চান বা ইনভার্টার সম্বন্ধে কিছু জানতে চান। তো এই ইনভার্টারটা অ্যাকচুয়ালি আগের ইনভার্টার কি ছিল? আপনি ব্যাটারি লাগালেন, আপনার বাড়িতে ইনভার্টার লাগালেন, ব্যাস লাইট চলে আসলো। ব্যাটারি আপনি শুধু ১ টা কি ২ টো অপশন পাবেন। আর আরেকটা অপশন আছে ইউপিএস মুড, নরমাল মুড। ইউপিএস মুডে আপনি বাড়িতে কম্পিউটার যদি থাকে সেটা ইউজ করতে পারবেন। আর নরমাল মুডে আপনি বাড়ির যে লাইট, ফ্যান, টিভি এগুলো আছে সেগুলো চালাতে পারবেন। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ইনভার্টারটা এরকম আপডেট ভার্সন এটার মধ্যে আছে। তো আমি সেই জন্যই ইনভার্টারটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আনবক্সিং করেও দেখাবো এবং কি, কি লোড চলে এটা দিয়ে আমি সেই অপশনগুলো আপনাদের দেখাবো। আমি আপনাদের সামনে এখন আনবক্সিং করছি। তো আমার কাছে কাটার সেরকম কিছু নেই। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। তো আপনারা যদি চান যে আপনাদেরও দরকার তাহলে আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন। ইস্টম্যানের যতগুলো ইনভার্টার আছে সবগুলোর মধ্যেই আপনি সোলার ইনস্টলেশন করতে পারেন। এটা সম্পূর্ণটাই সোলার ইনভার্টার। আর এর গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে বলি, এর সার্ভিস ওয়ারেন্টি আছে হলো ৩৬ মাস মানে ৩ বছর। আর শুধু ট্রান্সফরমারের ওয়ারেন্টি আছে ১০ বছর। মানে ১০ বছর কোনো কোম্পানি ট্রান্সফরমারের ওয়ারেন্টি দেয় না। তো দেখুন এটা আপনাদেরকে এটা হলো কুলার ফ্যান। মানে এখানে দুটো কুলার ফ্যান দিয়েছে। একটা হলো যেহেতু এটা সোলার দিয়ে চলবে সেই জন্য এটা দুটো দিয়েছে। এটা এই দুটো হলো ব্যাটারির আর এটা হলো এসি। আচ্ছা আমি আপনাদের সামনটা ঠিকমতো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। প্রচন্ড ওয়েট আছে এটার। আর এটার অপশনগুলো আমি বলি, দেখুন দেখতে খুবই সুন্দর। দেখুন ফ্রেন্ডস, তো এই ইনভার্টারটা ১৪০০ ভিআই মডেল নাম্বারটা আগেই বললাম। আর এর উপরে আরো দুটো আছে। ধরুন আপনি একটা ঘর আপনার শুধু আপনি অল্প লোড চালাবেন তো ৮৫০ ভি এর একটা আছে। মানে ভিএ বলতে ওয়াট, মানে আপনি ৮৫০ মানে ৮৫০ ওয়াট চালাতে পারবেন। আর তারপরে আরেকটা আছে ১০০০ ভিএ, মানে ১০০০ ওয়াট চালাতে পারবেন। এটা হলো ১৪০০ ভিএ। আর এই ৩টে যেটা মডেল নাম্বার বললাম এই ৩টে হলো ১২ ভোল্ট ব্যাটারি দিয়ে চলবে। আরেকটা মডেল নাম্বার আছে যেটা হলো ২০০০ ভিএ, মানে ২০০০ ওয়াট পর্যন্ত আপনি চালাতে পারবেন। আর ওটা কিন্তু আপনাকে দুটো ব্যাটারি লাগবে, মানে ২৪ ভোল্টের ব্যাটারি লাগবে দুটো। আপনি একটা ঘর আপনি ৮৫০ ভিএ নিচ্ছেন, ওটার মধ্যে আপনি লাইট, ফ্যান, টিভি এতটুকু চালাতে পারবেন। ১০০০ ভিএতে আপনি লাইট, ফ্যান, কুলার বা দুটো ফ্যান এরকম কিছু চালাতে পারবেন। আর যেটা আছে আমার কাছে ১৪০০ ভিএ, এটার সঙ্গে আপনি লাইট, ফ্যান, টিভি, কুলার, ফ্রিজ এ লোড দিতে পারবে, মানে কত ওয়াট পর্যন্ত চালাতে পারবে আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আরেকটা যেটা আছে ২০০০ ভিএ, ওটা ধরুন আপনার দুটো ব্যাটারি যেহেতু লাগবে ওর পাওয়ারটা একটু বেশি। আপনি ধরুন ওটার মধ্যে এগুলো লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চালাতে পারবেন। আর হলো প্লাস আপনি ১.৫ টনের একটা এসি চালাতে পারবেন। আর ধরুন আপনি এসি চালালেন না, তাহলে আপনি একটা বাড়িতে পাম্প, মানে যেটা জল তোলা মোটর সেটা আপনি চালাতে পারবেন। অনেক কোম্পানি ইনভার্টার আছে। তো আমি এই ইনভার্টারটা কেন আপনাদেরকে রিকমেন্ড করছি, মানে ইনভার্টারটা আমার ভালো লেগেছে। এটার মধ্যে আপনি মানে ব্যাটারি মিনিমাম ১৫০ এইচ এর উপরে লাগাবেন, তার নিচে নয়। কারণ এটা অনেক পাওয়ারফুল মেশিন এবং এটার চার্জ ক্ষমতাটা অনেক বেশি। দেখুন আমি আপনাকে অপশনগুলো বলছি। দেখুন প্রথমেই আপনি প্রথম অপশনটাকে দেখুন, এটা তো এসি আউটপুট, এখান থেকে এসি আউটপুট হবে। এটা হলো সার্কিট ব্রেকার, এটা হলো টিপলেই রিস্টার্ট হবে আউটপুট। আর এই লাইটটা আছে এখানে, ধরুন আপনি প্লাস মাইনাস কোথাও উল্টা করে লাগালেন বা ব্যাটারি কোনো কিছু উল্টা করে লাগালেন তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে, মানে আপনার এটা মানে ভুল করেছেন সেই জন্য এই অপশনটা দিয়েছে। আর এই অপশনটা হলো গ্রিড চার্জিং, মানে আপনি ধরুন বাড়িতে আপনার কারেন্ট আছে কিন্তু আপনি কারেন্টটাকে ইউজই করবেন না, আপনি এটাকে শুধু লাগিয়ে রেখেছেন, কারেন্টকে ইউজ করবেন না। এটাকে ডিজেবল এনেবল করার কিন্তু অপশন আছে, যেটা অন্য কোনো ইনভার্টারে আপনি দেখতে পারবেন না। আর এটা হলো ইনপুট ভোল্টেজ, মানে এটা ব্যাটারির ওয়াইড মুড করেন তাহলে আপনি বাড়ির যে কোনো সমস্ত লোড চালাতে পারবেন। ন্যারো মুড করলে আপনি কম্পিউটারের জন্য এই অপশনটা আছে।
আর সবথেকে বড় অপশন হলো হোম অ্যাওয়ে। মানে এই অপশনটা অন্য কোনো ইনভার্টারে আপনি দেখবেন না। এই ইনভার্টারেই আছে। কারণ আপনি ধরুন কোনো কিছুদিনের জন্য ১৫ দিন ১ মাসের জন্য বাইরে যাচ্ছেন। আপনার ব্যাটারিটা চার্জ না হয় তাহলে কিন্তু ব্যাটারিটা আপনার ডিসচার্জ হয়ে যাবে এবং অনেকদিন পর্যন্ত এটা মানে খারাপ হয়ে যায় ব্যাটারিটা। আপনি আর এটা যদি এনেবল করে দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা খারাপ হবে না। চার্জটা আপনি ১ মাস পরে এসেও ওই অবস্থাতেই পাবেন। আর দেখুন এটা হলো হাইব্রিড মুড, সোলার মুড। এখানে ৩ টে মুড আছে। এই মুডগুলো সম্বন্ধে আমি বলি। হাইব্রিড মুডে কি আছে? হাইব্রিড মুডে আছে আপনি গ্রিড থেকে লোড হবে আর সোলার থেকে আপনার ব্যাটারিটা চার্জ হবে। গ্রিড যদি না থাকে তাহলে সোলার দিয়েই লোড চলবে, সোলার দিয়েই আবার ব্যাটারিটা চার্জ হবে। ইন্টেলিজেন্ট মুডটা এরকম আছে যে সোলার দিয়ে লোড চলবে, সোলার দিয়ে ব্যাটারি চার্জ হবে। সোলার না থাকার কারণে রাত্রিবেলা সোলার নেই, আপনার ব্যাটারি দিয়ে চলবে। ব্যাটারি যখনই 13.8 ভোল্টে চলে আসবে তখনই কিন্তু আপনার গ্রিড দিয়ে যখন চলবে আবার ব্যাটারিটাকেও চার্জ করবে। আরেকটা যেটা আছে সোলার মুড, সেটা আপনার সোলার দিয়েও লোড চলবে, সোলার দিয়েই ব্যাটারি চার্জ হবে। আর সোলার না থাকাতে আপনার ব্যাটারি দিয়েই লোড চলবে। ব্যাটারি যখনই 11.5 ভোল্টে যখনই নেমে আসবে তখনই আপনার গ্রিডকেও কানেক্ট করবে। তো ফ্রেন্ডস দেখুন, এই যে এই অপশনটা আছে চার্জিং কারেন্ট, মানে আপনি আপনার ব্যাটারি ধরুন আপনার 200 এইচ এর ব্যাটারি আছে বা 180 এইচ এর ব্যাটারি আছে, তখন কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড চার্জিং এ দিতে হবে। কারণ 18 এম্পিয়ারে ওটা কিন্তু চার্জ হবে। আর যদি আপনি ধরুন 180 এইচ এর ব্যাটারি বা 200 র কম যদি কোনো ব্যাটারি থাকে বা 200 এইচই ধরুন, সেটা যদি আপনি হাই 20 এম্পিয়ারে চার্জ হবে, ব্যাটারিটা কিন্তু খারাপ হওয়ার কিন্তু আপনার চান্স থাকবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্য আপনি রিকমেন্ড করব যে আপনার বাড়িতে আপনার এলাকায় যদি খুব আ মা মানে গ্রিডের সমস্যা থাকে, মানে ধরুন কারেন্ট খুব মানে যাওয়া আসা করে, কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। তো তাহলে আপনি হাইটা দিতে পারেন। কারণ খুব তাড়াতাড়ি ব্যাটারিটা চার্জ হয়ে ফুল চার্জ হবে। আর যদি সেরকম আপনার সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি স্ট্যান্ডার্ডেই দিবেন। কারণ হলো ব্যাটারিটা আপনার সেফ থাকবে। তো এই মানে খুব সুন্দর, সুন্দর অপশন বা খুব সুন্দর, সুন্দর ফ্যাসিলিটি এই ইনভার্টারের মধ্যে আছে। আমি সবাইকে রিকমেন্ড করব এই ইনভার্টারটা, আম এবং দামেও খুব কম, মোটামুটি ৯, ৯.৫ এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে একবার চেক করে দেখতে পারেন। আরেকটা অপশন আছে যেটা হলো ব্যাটারি। দেখুন, অন্য যেকোনো ইনভার্টারে আপনি ২ টো অপশন পাবেন। একটা হলো লিড অ্যাসিড ব্যাটারি, আরেকটা হলো ফ্ল্যাট ব্যাটারি। কিন্তু এটার মধ্যে আরো একটা অপশন আছে যেটা হলো লিথিয়াম ব্যাটারিও আপনি এটার মধ্যে ইনস্টল করতে পারবেন। তো আপনারা ইনভার্টারটা দেখছেন, দেখতে খুবই সুন্দর। ব্লু এবং ইয়েলোর মধ্যে কম্বিনেশন, মানে ডিজাইনটা খুব সুন্দর। আমি আপনাদেরকে এই ইনভার্টারটা এখন আনবক্সিং তো শুধু বক্স থেকে বের করে, আমি এটার ভিতরে কি আছে আমি সেটাও আপনাদেরকে খুলে দেখাবো এবং লোড কি কি চলবে সেটাও আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ইনভার্টারের স্ক্রুগুলো সব খুলে দিয়েছি। তো আপনাদেরকে এখন এটা আর দেখুন ফ্রেন্ডস, সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো আপনার সোলার। যেহেতু আমার বাড়িতে আমি সোলার ইনস্টলেশন করব, তো আমি সোলার নিয়েছি। এই ইনভার্টারে সোলার সাপোর্ট করবে 30 ভোল্ট পর্যন্ত। মানে 30 ভোল্ট তো সোলার হয় না, ধরুন 24 ভোল্ট। 24 ভোল্টের সোলার যদি 1000 ওয়াট আমি ইউজ করতে যাই তাহলে কিন্তু 250 ওয়াট করে আমাকে কিন্তু 4 টে সোলার আপনাকে লাগাতে হবে 24 ভোল্টের। কিন্তু আমি নিয়েছি 590 ওয়াট করে 49 মানে 48 ভোল্ট। এবার 48 ভোল্ট নেওয়াতে কি হয়েছে, 48 ভোল্ট কিন্তু এই ইনভার্টারে সাপোর্ট করবে না। তো সেই জন্য আমি আরেকটা ইয়ে নিয়েছি যেটা হলো এমপিপিটি চার্জার। মানে ওই যত আপনি ভোল্টেজ দেবেন কিন্তু কিন্তু কমিয়ে এই 12 ভোল্ট ব্যাটারিকেই চার্জ করবে। তো এটার আনবক্সিং ভিডিও আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই প্রোডাক্টটাও খুব সুন্দর। এই প্রোডাক্টটার ডিটেইলস আমি নেক্সট ভিডিওতে বলব। আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা। আপাতত আমি এটাকে এখন আমার বাড়িতে ইনস্টলেশন করব। ইনস্টলেশন করে এর লোড ফ্যাসিলিটি আপনাদেরকে দেখাবো।
আমার বাড়িতে আগের থেকে একটা ইনভার্টার লাগানো আছে লুমিনিয়াস কোম্পানির। এর মডেল নাম্বারটা আমি লিখে দিচ্ছি। তো এই কোম্পানির ইনভার্টারটার দেখুন লোড টেস্টটা দেখুন। মানে এত কম ওয়াটেই বন্ধ হয়ে যাচ্ছে। 400 মানে 450 মধ্যেই এর থাকছে না আরকি। আর তারপরে আমি এই ইনভার্টারটা এখানে ইনস্টলেশন করছি। আপনারা দেখুন। পাশে যেটা সিম্বলটা দেখছেন এটা হলো সোলারের সিম্বল। আমি একটা সোলার প্যানেল লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটাতে আমি লোড দিয়েছি 1341 ওয়াটের মতো। তো এটা আমি এখন কারেন্ট থেকে অফ করে দিলাম। দেখুন এখন নিচ্ছে 1000 ওয়াটের মতো, কিন্তু মেশিন কিন্তু ওভারলোড দেখাচ্ছে। আমি ওভারলোডের সিম্বলটা আপনাদের দেখাচ্ছি। দেখুন পাশে একটা উম, দাঁড়িপাল্লার মতো চিহ্ন আছে, ওটা কিন্তু ওভারলোড দেখাচ্ছে। 50 GHz চলছে। আর দেখুন মেশিন কিন্তু এখনো চলছে, কিন্তু ওভার ভোল্টেজ দেখাচ্ছে আর শব্দ একটা করছে। আর মেশিন কিন্তু কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, মানে 110 লোড দেখাচ্ছে, 110%। আর দেখুন এখনো কিন্তু 992 ওয়াট কিন্তু মেশিন টানছে। মেশিন কিন্তু এখন বন্ধ হয়ে গেল। আর আমি এখন আবার এটাকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার জন্য আমাকে আবার কারেন্টের সুইচ দিতে হবে। আর বাড়িতে যেই মেশিনগুলো চলছে সেগুলো কিন্তু আবার অন হয়ে গেল। আর আমি এটাকে বাড়ির সব কানেকশন খুলে দিয়ে একটা এয়ার ড্রায়ার লাগালাম, যেটার ওয়াট হচ্ছে 800 ওয়াটের মতো। আর দেখুন এই 800 ওয়াট ও কত সুন্দর করে চালিয়ে দিচ্ছে। মানে আম কোনো প্রবলেমই হচ্ছে না, কোনো আওয়াজও নেই। জাস্ট খুব সুন্দর করে চলছে। 800 850 ওয়াট। মানে আপনারা এটাকে 900 ওয়াট পর্যন্ত আপনারা খুব মানে নিশ্চিন্তভাবে এটাকে চালাতে পারবেন। আর লোড দেখাচ্ছে দেখুন 73%। মানে ব্যাটারি কিন্তু সেম। মানে সেম ব্যাটারিতেই আমি ইনস্টলেশন করলাম। আগের যে লুমিনিয়াস ইনভার্টারটা ছিল সেটা এই ব্যাটারিতেই ইনস্টলেশন আছে। আর ইস্টম্যানের যে ইনভার্টারটা আছে এটা কিন্তু ওই একই ব্যাটারিতেই এখানে ইনস্টলেশন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের যদি এই ধরনের কোনো প্রোডাক্টের ভিডিও লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেই প্রোডাক্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা।